I know. I am educated. Only for you. I am Shastra. I am কোন কলেজে লেখাপড়া ম্যাজিস্ট্রেট হইছো? গুলি কর। বাংলাদেশে সরকারি জব হইছে তার আইন চেঞ্জ কোন নাই। সমাধান না হওয়া পর্যন্ত এইখান থেকে তাদের এর আগে আমাকে এইখানে ওই ঠিক সেম মোবিল কোর্টে 30,000 টাকা জরিমানা করছে, আর আমাকে পরিবেশ বাবদ আরো 3 লাখ, ডিসি রেলার বাবদ আরো 2 লাখ 5 লক্ষ টাকা তারা নিছে আমার কাছ থেকে। কোর্ট বিভাগের নির্দেশনা আছে, ঠিক আছে, এই ধরনের ইটভাটার ব্যাপারে। ওইটার পরিপ্রেক্ষিতে আমরা আজকে অভিযান চালাচ্ছি 4টা শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক আছে। ওইটার ব্যাপারে না এইটা যে ভাঙছেন না, এটা কিচ্ছু নয় এদের। এটা তো আপনারা লিগ্যাল কাজ করছেন, এটা তো মানুষ অনেক উপকৃত। গুলি কর। সমাধান না হওয়া পর্যন্ত এইখান থেকে তাদের এক সপ্তাহের মধ্যে আমরা না নিলাম না, ঘুরাই দেন। তারপরেও আমি 3 ঘন্টা যাবত সমাধান, আর দাদার বয়সী আমি এই জায়গা রেসপেক্ট করে না। ম্যাজিস্ট্রেট হয়েছে কোন কলেজে লেখাপড়া ম্যাজিস্ট্রেট হয়েছে? একটু শান্ত। আপনাদের এটা অবৈধভাবে না কেন আমরা পারমিশন ছাড়া কোনটা আছে বাংলাদেশে? আমার দেখাও তুমি। বাংলাদেশে তোমার দাদার পয়সা আমি এখানে 3 ঘন্টায় আইছি। আমার একটা সাইড সেন্টার, আমি কতবার আমি কথা বলছি। কি সাইড? আমি একটা কথা বলছি। আমরা না কইছি না একটা লোক জান থাকতে পারবে। আমাকে সবাই লই যান, নাইলে যা শেষ করতে নাই দিয়ে যান। আমাকে সবাই লই যান, সবাই যান। বাচ্চা থেকে লাভ নেই, আমার জীবনের সবই তো শেষ। আপনারা এইভাবে করলে হবে না জিনিসটা, বুঝছেন? আপনি আমাদের তো কোনো কথা শুনতে চান না। আমি একটু দেখতে যাচ্ছি, আপনি যাচ্ছেন না। আমি আমার এই জয় সম্পত্তি আমার দেখে কি করবেন আপনি? আমার আমি দেখতে পারবো না। আপনি আমার তো ভেঙে আলাই দেবেন, দেখতে পারবো না। দেখার কি আছে? আমাদের কোনো কথা দেবেন না। কি মেরে বাধা যা করার ভাই আমাকে সবাই লই যাবে। আমার জীবন শেষ, আপনারা শেষ করে যাইবে। শেষ হয়ে যান, আমার জব দিয়ে থুয়ে যান, যদি বাসায় রাখিয়ে যান, তাইলে এর ক্ষতিপূরণ আপনাকে সবার দিতে হবে। বাংলাদেশে সরকারি জব হইছে তার আইন চেঞ্জ কোন নাই। যত নরম হয়ে যাওয়ার অতই তারাই করে, যত নরম হয় ততই করে। রিকোয়েস্ট করছি আপনি আমার একটা কথা বন্ধ করে দিতে একটা প্রমোশনের জন্য, এই যে স্যাররা শুধু একটা প্রমোশনের জন্য আপনারা এই কাজগুলো করেন। I know, I am educated. Only for you. I am Shastra. I know. For Bangladesh. Dai দেবে এটা এটা। এই লোকের কাছে লক্ষ লক্ষ টাকা পাই। আপনারা একটা দিয়ে না ওইভাবে এখানে যাচ্ছে বলছে সবাই সরে যান, এখানে কোনো লোকজন ম্যানেজার মালিক কাউরি এরা ডাকে না।
বিকুর লয়ে ঢুকছে, ঢোকার পরে এই তারা আপনার ওই সব কিছু ভাঙ্গে ফেলাইতেছে। ভাঙ্গে না ফেলানোর জন্য ওরা তো কাইম ভাইয়ের সাথে কথা হয়েছে, আমি শুনি নাই যদিও। এটা তো মোবিল বলতেছে, এটা মোবিল কোড। মোবিল কোডের জন্য 2 লাখ টাকা জরিমানা। এই 2 লাখ টাকা আপনারা অফিসে অথবা এই জমা দিলে। আমার ঘরে আছে না তোমার গোপন ভিডিও? আপনার লগে যে কাইম ভাই কায়ম বলছে সব বেটা শেষরা তা বাংলা নরবে কি? আমার চিমনি, আমার ক্লিন, আমার প্রায় 1.5 কোটি টাকার ক্ষতি করছে। এর জন্য আমাকে কোনো ইনফর্ম করে নাই এবং আমাকে প্রশ্ন করে নাই, আমার ম্যানেজারের কাছে জিজ্ঞাসা করে নাই। এখন আমি তারপর তাদের কাছে অনুনয় বিনয় করছি, কিন্তু তারা আমার সবকিছু বিনষ্ট করে দিয়েছে। 2 লাখ টাকার কথা বলছিলেন, সেটা কি আমি আজ সঠিকভাবে বুঝিনি। 2 লাখ টাকা দিলে এখন ভাঙ্গা বন্ধ হইবে না, সে তো আর আমি জানি না। এর আগে আমাকে এইখানে ঠিক সেম মোবিল কোডে 30,000 টাকা জরিমানা করছে। আমাকে 3 মাস সময় দেওয়া হয়েছিল না, ওরকম তারা মৌখিকভাবে বলছে, কিন্তু জরিমানার কাগজ আমার কাছে আছে। আর আমাকে পরিবেশ বাবদ আরো 3 লাখ, ডিসির এলার বাবদ আরো 2 লাখ 5 লক্ষ টাকা তারা নিছে আমার কাছ থেকে। না, এরা উপস্থিতভাবে আমার কাছ থেকে জরিমানা এটা নেয় নাই। না, এটা পরিবেশের লোকজন প্লাস ডিসির লোকজন। অপর বিভাগের নির্দেশনা আছে, ঠিক আছে, এই ধরনের ইটভাটার ব্যাপারে। ওইটার পরিপ্রেক্ষিতে আমরা আজকে অভিযান চালাচ্ছি, ঠিক আছে। ওই অভিযানের পরিপ্রেক্ষিতে তো আজকে যতটুকু পারি আমরা এটা মানে সিলগালা তো করার কিছু না, এটা তো এনক্লোজ জায়গা না, মানে আপাতত এটা বন্ধই থাকে। স্যার আমাকে এটা ডিউটি দিছে, আমার নামে অর্ডার হয়েছে, এটা যেটা আমি অ্যাসাইন্ড হয়েছি আমি ওইটা করতেছি। মানে ওই যে ওই জিনিসটার তথ্যটা আমি বলি আপনারা আমাকে আমাকে দিয়েন, আমি স্যারের নলেজে আবার দিব। যখন জরিমানাটা হবে ডিসিআরটা লিখা হবে, ডিসিআরটা উনাকে দিব। আপনারা ডিসিআরই দেখেন যে কত টাকা লেখা হচ্ছে আর আমি কত টাকা না বললাম। তো আমার মুখের কথা তো বিশেষ করার দরকার নেই, আমি লিখলে ওইটাই তো মেইন ডকুমেন্ট। আপনারা ডিসিআরটা যখন আমি লিখবো সাইন করবো, আপনারা ছবি নিয়ে কত টাকা লিখতেছি, কত টাকা নিচ্ছি। ইটটা আর একটা এটা তো আছে, এটা তো কিচ্ছু নাই, কোনো কাগজপত্র নাই। এটা যে আপনি ঘুরিয়ে দিচ্ছেন 4টা শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক আছে ভাই, ওইটার ব্যাপারে না না, এইটা যে ভাঙছেন না, এটা কিচ্ছু নাই এদের। এটা তো আপনারা লিগ্যাল কাজ করছেন, এটা তো মানুষ অন্য উপকৃত। এটা তো একটা কাগজ নয় কোনো, এটা তো ডাইরেক্ট অবৈধ, এটা আমরা জানি। কিন্তু এর চাই তো এইরকমই সেম একটা অবৈধ আছে। একদিনে তো যদি না ধাপে ধাপে হয়তো সবগুলো যদি চাইলাম শুনেন, এটা আমিও বলবো, আপনারা তো ডিসিআর সাথে বিভিন্ন মিটিং, আপনারাই বললেন যে আপনার ম্যাজিস্ট্রেট তো ওইখানে